নির্বাচন নিয়ে কেন এত তাড়া? লেখক মহিউদ্দিন বলছেন, কারণ মাঠে এখন আওয়ামী লীগ নেই, বড় দল হিসাবে বিএনপি রয়েছে এবং ইতিমধ্যে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড সেটা আমরা নিত্যই দেখতে পাচ্ছি পেপার পত্রিকায়। সেসবে যতই দিন বেশি গড়াবে বিএনপির জন্য অতটা সুখকর খবর হবে না, অর্থাৎ বিএনপির জন্য ভালো হবে না। তাছাড়া আওয়ামী লীগের একটা ভোট রয়েছে মাঠে এবং আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটাও এখনো ধোঁয়াশার মধ্যে আলোচনা চলছে। এবং আওয়ামী লীগের যে কঠোরপন্থী, অর্থাৎ আওয়ামী লীগকে যারা কঠোরভাবে সমর্থন করে, সেই ভোট নিয়ে একটা চিন্তা রয়েছে বিএনপির। কারণ বিএনপি ভাবছে ওই যে ভোটগুলো যারা মূলত নৌকাকেই পছন্দ করে, আওয়ামী লীগকেই পছন্দ করে, সেই ভোট কি তাহলে অন্য জায়গায় চলে যাবে? এই একটা ভয়, একটা শঙ্কা বিএনপির মধ্যে কাজ করে এবং সেই জন্যই তারা চাচ্ছে নির্বাচনটা যত দ্রুত হবে তাদের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। এই কারণে বিএনপির এতই আসলে তারা। তাছাড়া যে অন্যান্য সমমনা দলগুলো রয়েছে সেই ভোটগুলো যদি অন্য জায়গায় চলে যায়, অর্থাৎ আওয়ামী লীগকে যারা কঠোরভাবে ভালোবাসে, যারা সমর্থন করে, সেখানেও একটা বিএনপির ভয় রয়েছে। তাছাড়া ইদানিং আমরা পেপার পত্রিকায় আগে আওয়ামী লীগ যে কাজটা করতো, দুর্নীতি, দখলদার এবং চাঁদাবাজি, সেটা কিন্তু এখন বিএনপির হাতের মধ্যে, বিএনপির কবজায়। সেই জিনিসগুলা যত দিন যাচ্ছে তত কিন্তু বাড়তেছে, যা জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হচ্ছে এবং সেই কারণেই নির্বাচনটা দ্রুত সেটা কিন্তু বিএনপি যাচ্ছে। লেখক গবেষক মহিউদ্দিন বলছে, জুলাই আগস্টে যে রাজনৈতিক দলের কোনো ব্যানারে হয়নি, এটা হয়েছে ছাত্রদের ব্যানারে এবং ছাত্রদের ব্যানারে হয়েছে বিধায় সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। কারণ গত বছরে বিএনপি একটি বড় সমাবেশ করেছিল 28শে অক্টোবর, সেখানে কিন্তু অনেক লোক সমাগম হয়েছিল। সেই আন্দোলনে তারা কিন্তু জয়ী হতে পারেনি। এখানে ছাত্র এবং জনতার যে ঢল নেমেছিল জুলাই আগস্টে এবং ছাত্রদের ব্যানারেই কিন্তু মানুষ চলে গেছে। তাই মহিউদ্দিনের কথায় নির্বাচন মানুষের আকাঙ্ক্ষা কী সেটাকে বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে তাদেরকে আগে জানতে হবে, জনগণ কী চায় সেটা জানতে হবে। তার উপর বেস করেই আমাদের পরবর্তী ভাবনাটা ভাবতে হবে। উনি আরেকটা কথা বলছেন, 5 বছর এবং 10 বছর পরে বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাব এই বিষয়ে আমাদের আলোচনা হওয়া উচিত। রাষ্ট্রটা 17 কোটি মানুষের, কোনো গোষ্ঠী কিংবা রাজনৈতিক দলের কাছে আবার এই রাষ্ট্রটা ইজারা দিতে চায় না।